সকলকে সুস্বাগতম। এটা হলো সিটি বাইক, নিউ ইয়র্ক সিটির। এখানে আপনি বাইক রেন্ট করে আপনি চালাতে পারেন। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা প্রাইস লিস্ট, 25 টাকা দিন, তারপর প্রতি মিনিটে একটা চার্জ হয়। এখানে ক্রেডিট কার্ডে পে করার অপশন আছে। আপনি ইয়ারলিও নিতে পারেন। আপনাকে 16 বছর হতে হবে বা তার বেশি। আপনি যদি সাইকেল হারিয়ে ফেলেন তাহলে 1200 টাকা ফি দিতে হবে, অথবা যদি সাইকেলটা ভেঙেও ফেলান একই ফি। দেখতে পাচ্ছেন এখানে নিউ ইয়র্ক সিটিতে এটা খুব কমন একটা জিনিস। সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে কেউ এলে এখান থেকে বাইক নিয়ে চালাতে পারে, কোনো রেস্ট্রিকশন নাই। অবশ্যই হেলমেট পরতে হবে। বাইক নিয়ে ডেলিভারির কাজ করে। এই বাইকগুলোর স্পিড খুবই বেশি, আলাদা ডিজাইন করা, মূল রাস্তা থেকে পৃথকভাবে এখানে বাইক লেন তৈরি করা হয়। একটু খেয়াল করুন। এখানে অনেকে ডেলিভারিরও কাজ করে। এটা হলো নিউ ইয়র্কের কুইন্সে, এটাকে সানি সাইড বলে। লুকটা দেখুন। সমস্যা হলো বাইকগুলা অনেক ক্ষেত্রেই ওরা সাইড ওয়াকের উপর দিয়ে বাইক চালায় এবং অনেক আনাড়ি লোক অনেক সময় মানুষকে হিট করে। সরকার সুবিধা দেয় কিন্তু ওরা অনেক সময় সুযোগের অপব্যবহার করে। আপনারা যারাই নিউ ইয়র্কে আসেন খুব সচেতন থাকবেন। ওই একটা বাইক আসছে কিছুক্ষণ আগেই, ওই বাইকটা সাইড ওয়াকে উঠে পড়েছিল। এই দেখুন, ডেলিভারির কাজ করছে, অত্যন্ত স্পিড, খুব দ্রুত গতিতে ওরা চালায়। কোনোটার মধ্যে মোটর লাগানো থাকে, কোনোটা প্যাডেলে। সারা পৃথিবীর লোকজন এখানে আইসা যে কেউ একটা বাইক রেন্ট করে চালানো শুরু করে দেয়। আমার মনে হয় নিউ ইয়র্ক সিটি এটা খুবই ব্যতিক্রম। এই জন্যই নিউ ইয়র্ক ইজ দ্য গ্রেট। নিউ ইয়র্ক সিটির নতুন সিস্টেম বাইক লেন। এই ছেলেগুলা বাইক চালাচ্ছে পুরাপুরি আলাদা একটা লোকেশন। খেয়াল করুন, মূল রাস্তা থেকে সম্পূর্ণ পৃথকভাবে বাইক লেনটা তৈরি। আমার সামনে একটা আছে, এটা বাইক স্ট্যান্ড। আপনি এখান থেকে বাইক রেন্ট করতে পারেন। একটা নির্দিষ্ট ফি দিতে হয়। নির্দিষ্ট ফি দিয়ে আপনি বাইকটা ঘন্টা হিসাবে বা সারা দিন আপনি রেন্ট করতে পারবেন। সম্ভবত $5 বা $6 করে আপনি পে করতে হয়। তারপরে প্রতি ঘন্টায় একটা চার্জ হয় আর কি, বা প্রতি মিনিটে একটা চার্জ হয়। আপনি দেখতে পাচ্ছেন দূরে আরেকটা লোক বাইক চালিয়ে আসছে। এখানে একদিকে যেমন সুবিধা, আরেকদিকে অ্যাক্সিডেন্টের প্রবণতা প্রচুর বেড়েছে নিউ ইয়র্ক সিটিতে। বাইক লেনগুলা এমনভাবে ডিজাইন করা, যদি কেউ টার্ন করতে চায় তাহলে প্রায়ই বাইকগুলা অ্যাক্সিডেন্টের মুখে পড়ে এবং মৃত্যু পর্যন্ত হয়। নিউ ইয়র্ক সিটিতে এরকম প্রচুর ঘটনা ঘটে। বাইকে গাড়ির সাথে ধাক্কা লেগে মারা গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে নিউ ইয়র্ক সিটিতে একটা নির্দিষ্ট সময়ে আপনি যদি গাড়ি নিয়ে ঢোকেন তাহলে 9 টাকা আপনাকে টোল দিতে হবে। অনেকে এটা অ্যাভয়েড করার জন্য
বাইক চালায় এবং সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি বাইকগুলা নিতে পারেন। এবং সবচেয়ে যেটা ডেঞ্জারাস, এই বাইকগুলা প্রায় গাড়ির সমান গতিতে চলে। এই গাইডগুলার কোনোগুলার প্যাডেল মারতে হয়, কোনোগুলার প্যাডেল মারতে হয় না। এখানে একটা গাড়ি যদি ঘন্টায় 30 মাইল বেগে চলে, বাইকগুলাও 30 মাইল বেগে চলতে পারে। এবং সাথে দেখছেন এই লোকটা সাথে রান করতেছে এবং বাইকগুলা যাচ্ছে, এবং ওরা কোনো সাইড ওয়াক উপরে উঠাই দেয় বাইকগুলা, সাইড ওয়াক মানে না। এবং আপনি ইমাজিন করুন, একটা লোক যদি জাপান থেকে আসে, সে নিউ ইয়র্ক সিটির কিছুই চিনে না, একটা বাইক হায়ার করে সে চালানো শুরু করলো, ম্যাপ দেখে চালায়, ওরা কোনো রুলস অফ রেগুলেশন মানে না এবং গাড়িতে হিট করে, এবং অপোজিট দিক থেকে বাইকগুলা অনেক সময় আসে। আপনি দেখুন ওই লোকটা কি পরিমাণ স্পিড নিয়ে আসছে, তার স্পিড কমপক্ষে 25 মাইল। অনেক সময় হেলমেট থাকে না। যারা এই নিউ ইয়র্ক সিটিতে ড্রাইভ করেন, খুব সতর্কতার সহিত ড্রাইভ করবেন। এবং যারা সাইড ওয়াক দিয়ে চলাচল করেন, পিছের দিকে অবশ্যই খেয়াল করবেন, যে কোনো মুহূর্তে আপনি অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে পারেন। এবং বর্তমানে কিছু এরকম পায়ের নিচে সেট আপ করা থাকে, ওগুলোর স্পিড অত্যন্ত বেশি। আপনি যখন গাড়ি চালাচ্ছেন, আপনি দেখতে পারবেন হয়তোবা কেউ হেঁটে হেঁটে আসছে, আসলে সে হেঁটে আসছে না, তার নিচে দুটো চাকা লাগানো আছে। সে প্রচণ্ড দ্রুত গতিতে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটাতে পারে। দেখতে পাচ্ছেন বাইক লেনটা। এই হলো নিউ ইয়র্ক সিটির অবস্থা। একদিকে যেমন সুবিধা আছে বাইকের, তেমনি দিকে বিশাল বিশাল অ্যাক্সিডেন্টেরও আমরা মুখোমুখি হতে পারি। এমন ডেঞ্জারাস, আপনাকে পুরো কাত হয়ে দেখে পিছের দিকে কোনো বাইক আসছে কিনা আপনাকে খেয়াল করতে হবে। এবং ওরা কোনো রেড লাইট মানে না, হয়তো ওয়ান ওয়ে রাস্তা, ওরা উল্টার দিকে ঢুকছে। কাজেই খুব সাবধানে যারা নিউ ইয়র্ক সিটিতে আসেন বাইরের স্টেট থেকে, অথবা যারা বাইরে থেকে দেখছেন। এই হলো নিউ ইয়র্ক সিটির বাইকের নিয়ে একটা প্রতিবেদন দিলাম। সকলে ভালো থাকুন। প্রদীপ 24 USA, নিউ ইয়র্ক, আমেরিকা।